তাহাজ্জুদ গুজারি যারা, তাহাজ্জুদের আমল করে যারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। রাতের বেলা তো তাহাজ্জুদ পড়ার টাইম আপনার নাই, আপনার টাইম হলো মোবাইল চালানো, আপনার টাইম হলো ফেসবুক চালানো। 3টা 4টা পর্যন্ত ফেসবুকেই পড়ে থাকে। যুবকদের অবস্থা বড় খারাপ। আমার দেশের যুবকেরা মোবাইল ফোনে এত আসক্ত, দেখলে মনে হয় এমন ভাবে মোবাইলটা রাত 3টা পর্যন্ত স্ক্রল করে, দেখলে মনে হয় সে মোবাইলের ভিতর তাহাজ্জুদ পড়ে। এই হলো তাদের পরিস্থিতি। যুবক ভাইদেরকে বলবো, এই যে এত লম্বা রাত, শীতকাল হলো ইবাদতের জন্য সবচেয়ে মোক্ষম সময়। দিন ছোট থাকে, পারলে বেশি বেশি নফল রোজা রাখবেন, অন্তত সোমবার আর বৃহস্পতিবারের রোজাগুলো রাখেন। শীতকালে দিন ছোট না বড়? জোরে বলেন, ছোট না বড়? রোজা রাখতে মজা, গরমও লাগে না, ঠান্ডা। রাত অনেক লম্বা, তাড়াতাড়ি ঘুমিয়ে যান। অর্ধেক রাতের পরে কিংবা রাতের 3/2 চলে গেলে অথবা শেষ রাতে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। কারণ আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন ফরজ নামাজগুলো ঠিক রেখে সে যখন তাহাজ্জুদ গুজারি হয়ে যায়, সে তখন আল্লাহর প্রিয় হয়ে যায়। শুধু আল্লাহর প্রিয় হয় না, আল্লাহর এমন নৈকট্যশীল বান্দা হয়, এত পরিমাণ নৈকট্যশীল বান্দা হয়, আল্লাহ তাকে তখন ভালোবাসা আরম্ভ করেন। আর আল্লাহ যখন তাকে ভালোবাসেন, আল্লাহ বলছেন, ফাইদা আহবাবতুহু কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহ বলছেন, যখনই আমি আমার কোনো বান্দাকে ভালোবাসি, তখন তার কান আমার কান হয়ে যায়, তার চোখ আমার চোখ হয়ে যায়, তার হাত আমার হাত, তার হাত এটা আমার হাতের মতো আমার হাত হয়ে যায়, তার পা তখন এমন হয় যেটা দিয়ে সে চলে, ওইটাও আমার পছন্দের হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ তো পড়ছেন। এখন এই যে আল্লাহ বললেন, তার কান আমার কান, তার হাত, তার চোখ আমার চোখ। এখন কোনো কিছু কি আল্লাহর, কোনো কিছু কি দিয়ে কি আল্লাহ তাআলাকে তুলনা করা যাবে? লাইসা কামিথলিহি শাইউন, কোনো কিছুই তার মতো নয়। কিন্তু আল্লাহ যে এখানে বলেছেন তার চোখ আমার চোখ, তার কান আমার কান, এর মানেটা কি? এর মানে হলো তার কান আমার সন্তুষ্টির কান, তার চোখ আমার সন্তুষ্টির চোখ, তার হাত পা আমার সন্তুষ্টির হাত পা হয়ে যায়। তার মানে তার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার অসন্তুষ্টির পথে কখনো যায় না। অর্থাৎ আমি যখন তাকে ভালোবাসি, তার চোখ, তার কান, তার হাত, তার পাকে আমার সন্তুষ্টির পথে পরিচালিত করি। বিষয়টা একটা উদাহরণ দিয়ে বুঝাইলে আপনারা বুঝবেন। আচ্ছা, আপনারা বলেন তো, কোনো মা বাপ দেখতেছে তার ছেলে বা মেয়ে চোখের সামনে তার সন্তান আগুনে পড়ে যাচ্ছে, এটা দেখলে তার মা বাপ দাঁড়িয়ে থাকবে না সন্তানটাকে টেনে আনবে? কি করবে? টেনে আনবে। কেন? কারণ সন্তানের প্রতি মা বাবার দরদ দিলের ভেতরে আসে না নাই? পরিমাণটা কতটুকু? রহমতকে, দয়ামায়াকে, আল্লাহ ভালোবাসাকে 100 টুকরা করেছেন। 1 টুকরা আল্লাহ সবাইকে ভাগ করে দিয়েছেন, আর বাকি 99 টুকরা আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? 1 টুকরা সবাই মিলে ভাগযোগ করে পাইয়া, এখন ওই মা বাবাই দেখতেছে তার চোখের সামনে সন্তান আগুনে পড়লে ফিরাইয়া আনে, তো 99 টুকরা ভালোবাসা যার কাছে আছে, সেই আল্লাহ যদি কাউরে ভালোবাসেন, ওই ব্যক্তির কান বাজে কিছু শুনলে আল্লাহ দয়া করে তার কানকে বাজে কিছু থেকে ফিরাইয়া আনেন। চোখ যদি বাজে দিকে যায়, আল্লাহ দয়া করে বাজে কাছ থেকে ফিরাইয়া আনেন। হাত পা আজে বাজে দিকে আঘাতে থাকলে আল্লাহ দয়া করে তার হাত পাকে আল্লাহর সন্তুষ্টির পথে ফিরাইয়া আনেন। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার এই প্রিয় ভাজন বান্দাদের কাতারে শামিল করে দাও, বলেন আমিন। আল্লাহর ভালোবাসার বান্দা হতে হলে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের আমল নিজের মধ্যে তৈরি করেন, তাহাজ্জুদের আমল ডেভেলপ করেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাতের নামাজকে নিজেদের জন্য অপরিহার্য করে নাও। ফা ইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, কারণ এটা ছিল তোমাদের পূর্ববর্তীদের নেক আমল। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এটা এমন আমল যেটা তোমাদেরকে তোমাদের রবের নিকটবর্তী করে দিবে। ওয়া মুকাফফিরাতুল লিসসাইয়্যাত, এবং এটা এমন এক আমল যার মাধ্যমে গুনাহসমূহ মিটে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাতের তাহাজ্জুদকে নিজের আমল বানিয়ে নেন,
বিশেষ করে যুবক তরুণ ভাইদেরকে বলবো, রাতের বেলা দীর্ঘ রাত পর্যন্ত 3টা 4টা পর্যন্ত মোবাইল না চালায়া 3টা 4টা পর্যন্ত তাহাজ্জুদে পড়ে থাকেন। যারা তাহাজ্জুদের নামাজে পড়ে থাকে, শেষ রাতে যারা আল্লাহকে সাজদা দেয়, এরা হলো আল্লাহর প্রিয় বান্দা, এরা হলো মুমিন, এরা হলো আল্লাহ তাআলার নৈকট্যশীল এবং জান্নাতি বান্দা। আল্লাহ এদের পরিচয় কোরআনে এভাবে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এরা রাতের বেলা রুকু সাজদা করে রাত কাটিয়ে দেয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', শেষ রাতে বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, ভয় এবং আশা নিয়ে তারা তাদের রবকে ডাকতে থাকে। আল্লাহ এদের পরিচয় এভাবে দিয়েছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের বেলা এরা খুব কম সময় ঘুমায়, শেষ রাতে এদের পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যায়, তারা মোবাইল চালাতে চালাতে রাত কাটায় না। আল্লাহ বলেছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, ইস্তেগফার করে করে ক্ষমা চাইতে চাইতে তারা তাদের রাত কাটিয়ে দেয়। এজন্য আল্লাহর প্রিয় হতে হলে শেষ রাতটা আল্লাহকে দিতে হবে। এই যে রাত হয়ে গেল, সবার দরজা বন্ধ হয়ে গিয়েছে, গভীর রাতে সবার দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর রহমতের দুয়ার খোলা থাকে। সুবহানাল্লাহ পড়বেন না?